মধ্যে দিয়ে বেশ আসছিলাম, বাট কিন্তু আগে এসে দেখলাম এর জায়গায় একটা রোড ক্লোজ বলে লেখা রয়েছে। তো সামনে পুলিশ রয়েছে, কথা বলছে। 9 তারিখে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। তো তার জন্য একটু কড়াকড়ি। প্রতি বছর অগন্তি মানুষ জম্মুর এই কাটরা শহরে এসে হাজির হন মাতা বৈষ্ণোদেবী দর্শনে। এবছর তাদের মধ্যে আমিও ছিলাম একজন। তাই গত 10ই জুন 2024 শিয়ালদা স্টেশন থেকে হামসাফার এক্সপ্রেসে আমি এসে পৌঁছেছিলাম জম্মু তাওয়াই। একদম নির্দিষ্ট সময়ে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দেয় জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমার কাছে একটা খবর আসে বাড়ির থেকে যে 9 তারিখে অর্থাৎ গতকাল একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে কাটরাতে। ততক্ষণে আমি ট্রেনে, ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। যাই হোক, আমি পৌঁছালাম অবশেষে জম্মু তাওয়াই। তারপর একদম সামনে, এখান থেকে এসি বাসে 150 টাকা, নর্মাল বাসে 100 টাকা। বাসে উঠে গেছি, এসি বাস, এখানে 150 টাকা ভাড়া বলছে। আর সিম তুলতে পারিনি, সিম লাগবে। তো যাই হোক, মোটামুটি এখান থেকে ঘন্টাখানেকের পথ রয়েছে। তো আপনারা যখন আসবেন প্রথমে ফার্স্ট প্রায়োরিটিতে সিম নিয়ে নেবেন, যেরকম আমি বলেছি। অন্য কোনো সিম কাজ করবে না, পোস্টপেড যদি থাকে, আর সেটা তো আলাদা ব্যাপার। তাছাড়া প্যানিক হওয়ার কোনো দরকার নেই। সামনে ওখানে গাড়িগুলো 2300 2500 এরকম দাম বলবে, যা খুশি তাই বলবে। একটু এগিয়ে আসবেন, কাউকে জিজ্ঞেস করবেন বাস স্ট্যান্ড কোথায়, সোজা আপনাকে 2 মিনিট 3 মিনিট হাঁটতে হবে, হেঁটে আসলেই পেয়ে যাবেন এই বাস স্ট্যান্ড। এসি বাস রয়েছে, নন এসি বাস রয়েছে। নন এসি 100 টাকা যেরকম বললাম, আর এসি হচ্ছে আপনার 150 টাকা। ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার। মেবি 55 জন থেকে 58 জন বসতে পারে। সিটগুলো কমফোর্টেবল রয়েছে। আর আমি এদের গ্রুপে আছি। এই ট্রেনে পরিচয় হয়েছিল, এরা আছে 7 জন, আমাকে নিয়ে 8 জন। তো আমরা এই গ্রুপটা এই জায়গাটা নিয়েছি। তো সিম আমি নিইনি, দেখছি আমি সিম ওরা আসলে আমি সিমের জন্য সামনে যাব। যদি সিম পাওয়া যাচ্ছে তো আমি সিম তুলে নেবো এখনই, নইলে সকালবেলা আমাকে তুলতে হবে। ব্যাগ রাখার জন্য তো জায়গা রয়েছে, বাট অতটা বড় নয় যে বড় ব্যাগ হলে রাখতে পারবে না। পায়ের কাছে এরম জায়গায় রাখতে হবে, এটা একটা সমস্যা। এখন বাজে 12টা 2, এখনো ছাড়েনি গাড়ি। মোটামুটি ফুল হয়েছে। 1:08 আমাদের বাস ছাড়লো। হলো 1.5 ঘন্টা বসে রেখেছিল, লোক হচ্ছিল না বলে। আর এখন পুরো রাস্তা ফাঁকা। কি হবে কি জানি, মানে সিমও নিতে পারিনি, হোটেলে ফোন করতে পারবো না। ম্যাপ, অফলাইন ম্যাপ দেখে দেখে যেতে হবে। পুরো পাহাড়ি রাস্তা, এদিকে জঙ্গল, অন্ধকার। চরম ভিউ হতো, কি করা যাবে। এখন 1:30 বাজে। আর ব্যাপারটা হচ্ছে এরা পুরো ফুল হলে তারপরে ছাড়ে। হ্যাঁ বলিয়ে 800 বাড়িয়া দে রে। তো ব্যাপারটা যেটা বলছিলাম যে পুরো ফুল হলে তারপরেই ছাড়ে, এটা একটা ব্যাপার। যদি মানে পাহাড়ি জায়গা তো, মানে যদি গাড়ি বুক করে নিতে পারছেন বা শেয়ারিং অন্য গাড়ি পাচ্ছেন চলে যাবেন। আর এসি গাড়িতে সবাই উঠতে চাইছিল না, এটা হচ্ছে মেন ব্যাপার। নন এসি গাড়িগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছিল, তো তার জন্য আমাদের 1.5 ঘন্টা লেট। দিয়ে বেশ আসছিলাম, বাট কিন্তু আগে এসে দেখলাম এর জায়গায় একটা রোড ক্লোজ বলে লেখা রয়েছে। তো
তো সামনে পুলিশ রয়েছে, কথা বলছে। 9 তারিখে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে, আমরা কম বেশি সবাই জানি, তো তার জন্য একটু কড়াকড়ি। যদি টাইম বলি, এখন দেখুন না 1:46, আর আমরা দাঁড়িয়ে আছি এরকম কোনো একটা জায়গায়। বাসে সবাই প্রায় ঘুমাচ্ছে। কি ব্যাপার আমরা বুঝতে পারছি না। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে, তো আমাদের বাস ছেড়ে দিল, একটু জিজ্ঞাসাবাদ করলো। তো ব্যাপারটা হচ্ছে প্রবলেম কিছু না, প্রবলেম হচ্ছে আমার সিম নেওয়া হয়নি, আর অফলাইন ম্যাপ আছে, সেটার ভরসায় আমাকে হোটেলে যেতে হবে, ফোন করতে পারবো না ওদের। এটাই হচ্ছে টেনশনের ব্যাপার, মানে পৌঁছাতে 2:45 এরকম হবে। সামনে এসে আমরা দাঁড়ালাম, সময় হচ্ছে 1:56। দুটো 20 বৈষ্ণোদেবী মাতার মন্দিরে যাওয়ার রাস্তার আলোগুলো দেখলাম ফার্স্ট। তো এখন গিয়ে আমাকে হোটেল খুঁজতে হবে, মানে হোটেল বুক করা, বাট যেহেতু নেট নেই, মানে অফলাইন ম্যাপের পাশে আমাকে যেতে হবে, মানে ভালোই একটা টেনশনের ব্যাপার রয়েছে। তো মায়ের মন্দিরেই দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, চেকপোস্ট রয়েছে সামনে। সময় হচ্ছে আপনার 2:31, বুঝতেই পারছেন। বাস ছেড়ে দিয়েছে আমাদের, জয় মাতা দি। সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম কালকের মানে ভোরবেলা পাহাড়ে উঠবো, কিন্তু সেটা পসিবল না, এখনই ভোর হতে যায়, 2:30 বেজে গেছে। পৌঁছাতে 3টে, হোটেলে গিয়ে ফ্রেশ হওয়া, হোটেলটা আমাকে খুঁজতে হবে অফলাইন ম্যাপ দেখে। তো সব কিছু করতে করতে হয়তো 4টেতে ঘুমাবো, ওই 8টার দিকে উঠবো, 4 ঘন্টা মতো ঘুমাবো, তারপরে মানে দর্শনের জন্য বেরোবো। তার আগে সম্ভব না, মিনিমাম 4-5 ঘন্টা না রেস্ট নিলে পারবো না। মানে একটু আলোর দেখা পেয়েছি বলতে গেলে, দোকান দেখা যাচ্ছে, আলোর দেখা যাচ্ছে, দোকানগুলো বন্ধ যদিও বা, বাট মনে হচ্ছে এসে গেছে। আমরা মোটামুটি এসে গেছি, এবার নামার পালা, আর একটা সিম কার্ড জোগাড় করতে হবে। টাইম হচ্ছে 2:48। এই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড, আমরা এসে পৌঁছালাম 2:54, আর এই হচ্ছে মাতার মন্দির একদম ওপরে। তো অফলাইন ম্যাপ আমার কাছে আছে, তো গাইড করে দিয়েছে। আমি ফোন করেছিলাম, যে গ্রুপের সাথে এসেছিলাম ওদের সিম ছিল, তো ওদের থেকে ফোন করলাম, তো ফোন করে আমি গাইড পেয়ে গেলাম, যাচ্ছি, দেখি একটা সিম যদি নিতে পারি। নিয়ে নিলাম। ব্যাপারটা হচ্ছে সিম নিয়ে কোনো লাভ নেই, সেই 6টার পরে অ্যাক্টিভেট হবে। তো এখন জাস্ট টাওয়ার এলো, ফের চলে গেল, তো বললো 6টার পরে একবার রিস্টার্ট করতে ফোনটা। তো আমি যাচ্ছি হোটেলে, যেটা বলছিলাম তখন আমাকে গাইড করে দিয়েছে। তো যাই, দুর্গা ভবন থেকে লেফট নিতে বলেছে। তবে এখানে যেটা দেখছি লোকজন রয়েছে, সারা রাত সব কিছু খোলা, ভয়ের ব্যাপার কিছু নেই। মানে জম্মুতে, মানে অর্থাৎ কাটরাতে যে একটা ভয়ের ব্যাপার, কিছুদিন আগে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে, সেই ব্যাপার কিছুই নেই, একদম নর্মাল। তো রাস্তাঘাট দেখাচ্ছি, আলো রয়েছে, দোকান খোলা রয়েছে। এখন বাজে হচ্ছে আপনার 3:03, সারা রাতই এরকম অবস্থা থাকে। আমাকে যা লোকেশন বলেছে হচ্ছে দুর্গা ভবন, দুর্গা ভবন থেকে একটু আগে, তো এইটা হবে বোধহয়।
এইটা এটা আর একটা আমার ল্যান্ডমার্ক বলেছিল রাহুল কার পার্কিং, দুর্গাভবন থেকে লেফট এসে। তো এখানেই আমার হোটেলটা হওয়ার কথা। এখানে भैया होटल शाम कहाँ है? होटल शाम सामने। थैंक यू। একটু গলির ভেতরে অফলাইন ম্যাপের ভরসায় আসলাম। ম্যাপটার একটা স্ক্রিনশটও নিয়েছিলাম। হোটেল শাম পেয়ে গেছি ফাইনালি। হোটেল পরে দেখাবো। তো মোটামুটি এই ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। কালকে আবার উঠতে হবে পরে। তো ব্লগটা শেষ করবো বলেও শেষ করলাম না, কারণ আমি হোটেলে পৌঁছে গেছি। এখন আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি, এখন 3:11। তো হোটেলের এই রুমের আমি ট্যুর দিতে পারবো না, তবে যে রুমটা আছে আমি একটু দেখিয়ে দিই, আপনাদের নাম্বার দিয়ে দেবো পরে, সেটা যে কোনো সময় বুঝে। তো কাল আমাকে ফের মায়ের দর্শনে বেরোতে হবে, বুঝতেই পারছেন পুরো প্ল্যান চপাট হয়ে গেছে। তো যাই হোক, একটা আলাদা ধরনের অভিজ্ঞতা আপনাদের দেখাতে পারলাম। আপনারা যদি আসছেন তো বাসে আসলে কি কি প্রবলেম হতে পারে সেটা বুঝতে পারলেন। তাছাড়া গাড়ি করতে পারেন, কিংবা আপনারা চাইলে জম্মুতে থেকে যেতে পারেন যদি সেরকমভাবে আপনার প্ল্যানিং থাকে। তো আমি এসেছিলাম যেহেতু আমার টাইম কম, আজকের দিনটা আছে, কাল ভোরবেলা আবার বেরোতে হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। অর্থাৎ 9টার সময় শুরু করেছি, এখন 11:10, 2 ঘন্টা 10 মিনিটে 8.3 কিলোমিটার হয়েছে। তো লাস্ট 2 কিলোমিটার হচ্ছে ভালোই চড়াই, যার কারণে এখানে টাইমটা অনেক বেশি লাগলো হিসাব মতো দেখলাম যেটা। আর 1 কিলোমিটার, ও 1টা বেজে গেছে, 1টার মধ্যে পারলাম না, জাস্ট 1টা বাজলো, 1:30 বাজবে হয়তো।